ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী নতুন এক ব্লগে আপনাদের স্বাগত। তো চলে এসেছি রান্নাঘরে এসে আগেই জানলাগুলো একটু খুলে দিলাম। খুলে দিয়ে একটু গ্যাসটাকে যেমন প্রত্যেকদিন মুছে নিই, কারণ ইঁদুর ছুঁচো সব নানা রকমের রাত্রিরে কীট পতঙ্গ সব। ছুঁচো উপরে ওঠে না, কিন্তু ইঁদুরের তো অবাধ যাতায়াত, যেখানে খুশি চলে যেতে পারেন ওনারা, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। তাই ভালো করে একটু মুছে নেওয়াই উচিত, কারণ গ্যাস ওভেনের ওপরে খুন্তি ছাড়াশি সব কিছুটাই হাতা সব কিছুটাই রাখবো, রেখে আবার ভাতের হাঁড়ি ফাঁড়িতে সেগুলোকে আবার দিতে হবে, ঠেকাতে হবে, রান্না করতে হবে। তো তাই জন্য সকালবেলা একটু গ্যাসটা মুছেই নিই প্রত্যেক দিন। তো এবার ফ্রিজ থেকে মাছটা ম্যারিনেট কালকে করেই রেখে দিয়েছিলাম, জানেন তো, যাতে বরফটা না ধরে। ম্যারিনেট করে রাখলে বরফ অতটা ধরে না, কিন্তু এই দেখুন এই মাছগুলো কী ধরনের বরফ হয়ে আছে। অল্প একটু মাছ আছে, সেগুলো আজকে লাগবে না অত মাছ। ভাবি এখন বললো আমি ভাত নিয়ে যাব না, তো মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়ে চলে এসেছি কাচাকুচি করতে। বাসনগুলো অলরেডি মাজা হয়ে গেছে আগেই, মেজে টেজে নিয়ে এখন বসে পড়েছি লেপের রোয়ার কাচতে। বাবি সব বর্ধমান থেকে জামা কাপড়গুলো নিয়ে এসছে, জামা প্যান্টগুলো, সেগুলোকে কেচে দিলাম। এগুলো বেশ কিছু কাঁচা হয়ে গেছে, বেশ কিছু নিকড়ে রেখে দিয়েছি। তো এইবার চলে এসেছি ঘরে, ওপরে বিছানাটা, খাটের বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিয়ে এইবার এখানে বেশ কিছু বাবি জামা প্যান্ট ছাড়া আছে, সেগুলো গুছোবো। বাচ্চুর যেহেতু হাতে ভীষণই ব্যথা, সেই হেতু ও এখন ও নিচের বিছানা গুছোতে পারছে না। আর সেই সঙ্গে বাবি কাল রাত্রিরে আসার সময় নিয়ে এসেছিল একটু বর্ধমান থেকে সীতাভোগ। ওর খুব ভীষণই প্রিয়, আমারও ভীষণই ভালো লাগে। তো বাচ্চুকে দেওয়া হয়নি, বাবিকে কালকে রাত্রেই দিয়ে দিয়েছিলাম, কারণ ওর খাওয়ার সেইভাবে সময় হয় না বলে। তো বাচ্চুকে দিচ্ছিলাম। বাচ্চু জল আর গুড়মুড়ি খেতে পছন্দ করে। আমি অবশ্য বেশিরভাগ টাইমটাই ব্রেকফাস্টে তাই করি। গুড় খাওয়া তো ভীষণই ভালো, যত বয়স হবে গুড় দিয়ে মুড়ি টুড়ি কিছু মুড়ি টুড়ি খেলে কী হয় বলুন তো, হাড় শক্ত হয়। আগেকার দিনে মা ঠাকুমারা বলতো। আজ বানাবো বাটা মাছের গ্রিন ফিশ, তাই জন্য এই মশলাগুলো করার জন্য কন্টেনারে নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, আদা। তো এটাকে একটু ভালো করে পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে স্নান টান করে পুজো করে আসি। তারপরেই দেখলাম কাগজ এখানে ফেলে দিয়ে চলে গেছে। তো কাগজটার প্রথম হেডিংগুলো আমি তাই একটু চোখ বুলোচ্ছিলাম। তো চোখ বুলিয়ে নিয়ে দেখতে দেখতে চলে এলাম এবং রেখে দিলাম পরে পরবো বলে। এবার রান্নাঘরে চলে এসেছি, মাছগুলোকে, বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করে নামিয়ে রেখে দিলাম, শুকনো বাঁধাকপি, জানেন তো। একটু জিরে ফোড়ন দিয়ে তেলেতে মশলাটা দিয়ে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়ে বাটা মাছগুলো দিয়ে উল্টে পাল্টেই আমি নামিয়ে ফেললেই মোটামুটি অন্তত আমার রেডি হয়ে গেল আমার গ্রিন ফিশ বাটা মাছে। তো ভীষণই টেস্টি হয় খেতে, যদি পারেন একদিন বানিয়ে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা। তো যাই হোক, বাচ্চাবাবু ভীষণই কাশছে, ওর শরীর একদম ভালো লাগছে না, ভীষণই চিন্তাভাবনার মধ্যে আছি। ওর ওর শারীরিক প্রবলেমের জন্য আমার চিন্তাভাবনা ভীষণই, মানে কি বলবো আপনাদের, মনটা ভীষণই উতলা হয়ে থাকছে। তো এখানে লাঞ্চ বেড়ে ফেলেছি, বাচ্চু আমার ভাত বেড়ে ফেলেছি, গ্রিন ফিশ, শুকনো বাঁধাকপির একটু তরকারি আর একটু পাঁচমিশুলি শাক, এটা ভেজে নিয়েছি। পাঁচমিশুলি শাক বলতে একটুখানি পুনকো শাক ছিল, একটু কলমির শাক, আর একটু বাড়ি থেকে তেলাকুচো পাতা নিয়ে নিয়েছি। তো দিয়ে সেটাকে রসুন ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তো চলুন এবার লাঞ্চে বসা যাক। লাঞ্চটা সার্ভ করে দিয়েছি, বাচ্চাবাবু এখন এসে বসেনি, আমি বাড়তেই আছি। আর তরকারিটা ভীষণই গরম 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 করলাম, আজকে একটু রান্না হতে দেরি হয়ে গেছে, জানেন তো। আসলে ওয়েদারটা ভালো ছিল না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো ভাতটা বেড়ে ফেলেছি। এবার বাচ্চাবাবু এসে গেছেন, দেখুন পালোয়ান সিং এদিকে কেসে কেসে অস্থির, গায়ে কিছু দেওয়া নেই। ওফ, সত্যি করে বাপরে, এইদের নিয়ে না আর পারা যায় না, জানেন তো। যাই হোক, মানুষ বড় হয়ে গেছে, বা বড় হয়ে গেলে তাদের আর কিছু বলা যায় না। উনি তো মায়ের অনেক বড় ছেলে, মা নাই বা আছেন, কিন্তু আমি তো স্ত্রী আছি, আমি তো বলতেই পারি ভালো মন্দের ভার। আমার ভার যেমন ওর ভারও তো তেমন আমারই। তো দেখুন না, গায়ে একটা কিছু দেয়নি, নিজেই এদিকে বলছে আমাকে দেখিও না আমি গায়ে কিছু দিইনি, একটা জামা ফামাও কিছু দিলাম না। চলুন বাচ্চুকে মাছটা দিয়ে দিই। তো আমি এবার
খেতে শুরু করে দিই, ভীষণই খিদে পেয়ে গেছে। তো সন্ধে হব এইবার আমি একটু ভাবলাম যে 2-4টে বেকনি করে জলখাবারটা খেয়ে নিই। তারপরে হঠাৎ করেই বাচ্চু বলল, "চলো না, তোমার মনের আশাটা পূর্ণ কালকে হলো না, তো আজকেই চলো।" কালকে ভাবি যেহেতু রাত করে এলো, ভেবেছিলাম 3 জনেই যাব। তো যাওয়া হলো না। তো এখানে বেগনিগুলো করে নিয়ে একটু মুড়ি-টুড়ি খেয়ে সন্ধে-টন্ধে দিয়ে তো চলে গেলাম। আমার মনের আশা কাল যেটা পূর্ণ হয়নি, তাই আশা করলে সব আশা পূর্ণ না হলেও কিছু কিছু আশা মানুষের কিন্তু পূর্ণ হয়ই। দেখবেন, মানুষের আশা যে পূর্ণ হয় না তা নয়। তো আমি এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। তো বাচ্চু গেছে এটিএমে টাকা তুলতে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর রাস্তার দৃশ্য দেখছি। তো ঘড়িতে এখন প্রায় বাজছে 6:45 নাগাদ। তো বেরিয়ে পড়েছি, চুপ করে দাঁড়িয়ে আছি আর মাথাতে আমি বেশ করে চাদরটা জড়িয়ে নিয়েছি, বেশ ঠান্ডা জানেন তো। তো এবার চলে এসেছি আমি স্মার্ট বাজারে। তো প্রথমটা ভয়েই আমি ভিডিও করছিলাম, কারণ দেখছিলাম না কেউ ভিডিও করছে, তাই ঠিকমতো ভিডিওটা আমি নিতে পারিনি স্বতঃস্ফূর্তভাবে। তো তাহলেও বেশ কিছু ভিডিও একটু আধটু আপলোড করতে আমি পেরেছি। তো চলুন, এবার উপরতলায় চলে এসেছি। এখানে সবই ওয়াশিংয়ের নিচের দিকে আছে, আর এখানে রয়েছে জামা কাপড় থেকে আরম্ভ করে থালা বাসন সবই। আমার মাথার চুলগুলো বড্ডই সাদা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো আমি কালার এখনও পর্যন্ত করিনি। তো যাই হোক, এইবার আমি স্বতঃস্ফূর্তভাবে আমি ভিডিওটা করতে পেরেছি, কিন্তু শেষ টাইমে যখন বাচ্চু বিলিং করতে গেছে সেই টাইমটায় তো স্বতঃস্ফূর্তভাবে এখন ভিডিওটা করতে পেরেছি। এরপর সেকেন্ড টাইম যখন আসবো তখন নিশ্চয়ই আপনাদের সবই ভালো করে দেখাবো। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আমি ভাত ঝপ করে, অনেক রাত হয়ে গিয়েছিলো, ঝপ করে ভাতটা বসিয়ে ফেলেছি। আর আসার সময় চিকেন নিয়েছিলাম 4 পিস, একেবারে লেগ পিস নিয়ে চলে এসেছিলাম। তো এবার চিকেনটা আমি চাপিয়ে দিয়েছি গিজদাগিজাং করে। সানডে মানেই তো একটু চিকেন চাকান, আপনারা জানেন। প্রত্যেকের বাড়িতে যেমন হয়, আমার বাড়িতেও তেমন হয়। একটু চিকেন না হলে না মনটা যেন কেমন খুঁতখুঁত করে। কতটা খাই সেটা বড় কথা না, না হলেই মনটা একটু যেন বিষণ্ণ বিষণ্ণ হয়ে যায়। তাই জন্য বাচ্চু বাবি চেষ্টা করে যে রবিবারটা একটু যেন অন্যরকম খাওয়া দাওয়ার তো হয়। যাই হোক, চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। সেই ফুটেজটা এত রাত্রির আর দেখাতে পারলাম না, কারেন্ট চলে গেছে, বৃষ্টিও হয়ে গেল এক চটকা। তো এই চিকেনটা রয়ে গেল, বাবিকে কালকে টিফিনে দিয়ে দেবো। আর আমার ঝুনি বেরিয়ে বলছি, চল, ঘড়িতে এখন বাজছে 11টা 20, তোরা এখনও শুবি না? তোরা না শুলে তো আমিও শুতে পারবো না। তো চলুন, এইবার শুতে যাওয়ার পালা। প্রায় ঘড়িতে এখন বাজছে, সব গ্যাস ফ্যাস একটু মুছে নিয়ে ঘড়িতে এখন তাকিয়ে দেখলাম 11টা 40 নাগাদ। এবার শুতে যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। তো গুড নাইট।